আজ বাড়ির সবাই মিলে একটু বাইরে দাওয়াত খেতে গেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে সেটা আজ দাওয়াত খেতে যাওয়ার আগে কি করলাম, কিভাবে গুছিয়ে গিয়ে বের হলাম বাড়ি থেকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে দাওয়াত খেতে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। ঘরে একজন রেডি হচ্ছে, এই যে আর একটা রেডি হয়ে গেছে, এই যে আর একটারে জুতো পরাচ্ছে। সবাই এক এক রকম ব্যস্ত, সবাই যাওয়ার জন্য খুবই আনন্দিত। আসলে বাড়ির সবাই মিলে একসাথে যাওয়ার মজাই আলাদা। যারা একসাথে থাকে তারাই বোঝে যে একসাথে বেড়াতে যাওয়ার মজা কতটা। ফ্যামিলিতে অনেক মানুষ হলে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। যেমন এক জায়গা যাওয়ার জন্য সবাই মিলে রেডি হয়, আবার বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বিছনা চাদর ধুয়ে দেওয়া, এদিকে কাপড় চোপড় ঘরের ভিতর দিয়ে ছাড়ানো ছিটানো, এদিকে দাওয়াত, এমন দিনে দাওয়াত পড়েছে যাওয়াই লাগবে, যেতেই হবে। দেখেন সবাই এক এক করে রেডি হয়ে যাচ্ছে। আসলে খাওয়াটা বড় কথা না, সবাই অনেক দিন পরে একসাথে বের হব, এটাই আনন্দ। আর বিশেষ করে যদি মেয়েরা যায় তো বুঝতেই পারতেছেন, তো আমাদের বাড়িতে মেয়ের সংখ্যা বেশি। সবাই সাজুগুজু করে রেডি হচ্ছে, মেকআপ করে এক একজনে। যাই হোক, ইচ্ছা মতো আজকে ওরা মনের আনন্দে গোছায় রেডি হোক। তো যা আল্লাহ নাকি বলেছে, যে ঘরে মেয়ে সেই ঘরে রহমতের সংখ্যা বেশি, আল্লাহই ভালো বোঝে। এই জন্য মেয়েদের একটু ইচ্ছা মতো সাজুগুজু করে। তো যাই হোক, ওদের মনের মতো করে ওরা সাজুগুজু করে রেডি হচ্ছে। তো যাই হোক, আর ওদের আনন্দই তো আমাদের আনন্দ। এদিকে সবাই রেডি হয়ে বেরোয় পড়েছি। এক একজনের এক এক লোক দেখা যাবে। হঠাৎ করে কারেন্টও চলে গেল, তাই বাইরে চলে এলাম। পিচ্ছি বাচ্চাও আসছে, এক এক করে বেরোচ্ছে। দেখা যাক কারে কত সুন্দর লাগে। তো এদিকে এরাও রেডি হচ্ছে, সবাই রেডি, যার যে যেমন পারে সেই যেমন সুন্দর মতো সাজুগুজু করে রেডি হয়ে নিচ্ছে। আগে বাচ্চা কাচ্চা, তারপরে বড়রা, আগে ওরাই রেডি হোক। তো আমরা যাচ্ছি একটা বাবুর মুখী ভাতের অনুষ্ঠান। তো আমরা সেই বাড়িতেই যাচ্ছি। আসলে এত এত করে রিকোয়েস্ট করেছে, না গেলেই নয়, যেতেই হবে। তো আমরা সেইভাবে রেডি হয়ে, এই যে পিচ্চিটারও মেকআপ ছাড়তেছে না, ও বড়দের দেখে ছোটো পিচ্চি বাচ্চারাও মেকআপ করবে। কারেন্ট চলে গেছে, আবার এদিকে খুবই গরম, বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য কারেন্ট চলে গেছে। গ্রামের বাড়িতে কারেন্টের এই এক অবস্থা। তো আমরা প্রায় রেডি, আমরা এখন এক এক করে বেরোবো। কার কেমন সাজ হয়েছে তোমরাই বলবা। আমাদের বাড়িতে অনেক মানুষ থাকি একসঙ্গে, আমাদের কোনো সমস্যা হয় না। তো আমরা এদিকে রেডি হয়ে গেছি, এই যে বেরোচ্ছে, এখন বেরোবো। তো চলো আমাদের সঙ্গে ঘুরে আসো সেই বাড়ি থেকে। তো আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, সবাই সেই গাড়িতে উঠেই অনেক মানুষ যাচ্ছি, তো একটা গাড়ি না হলে হয় না। তো আমরা এক এক করে সে গাড়িতে উঠছি। বৃষ্টির দিনে আসলে কারোর জন্য কিছু থেমে থাকে না, যতই বৃষ্টি হোক ঝড় হোক, যেটা হওয়ার সেটা হবেই। কেউ কারোর জন্য থেমে থাকে না। গাড়িতে আবার ধরছে না। এদিকে এখনো দুজন বেরোনোর জন্য বাকি রয়ে গেছে। তো আমরা সবাই বিসমিল্লাহ বলে উঠে পড়লাম, গাড়িতে রওনা দিলাম। তো চলো যাওয়া যাক সে বাড়ি, খাওয়া দাওয়া করে আসি, একটু বেড়ায় আনন্দ করে আসি। দেখতে দেখতে পৌঁছাই গেছি সেই বাড়ি। কাদা, তো বৃষ্টি, মাটিগুলো ভিজে
অনেক অনেক বড় আয়োজন করেছে। এক এক করে সবাই ভিতরে রওনা দিচ্ছি। তো তো এক এক করে বাড়ির ভিতরে পৌঁছে গেলাম। দেখা যাক, অনেক নাস্তা টাস্তা দিয়েছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এত ব্যস্ততার মাঝেও যে আমাদের অনেক নাস্তা দিয়েছে, পিঠা টিঠা খাবার দিয়েছে, সেগুলো আর দেখালাম না। নাস্তা টাস্তা করে আমরা এখানে রেস্ট নিচ্ছি। আসলে ভিতরে অনেক গরম, তো এখানে আমাদের ফ্যান ছেড়ে দিয়েছে, আমরা এখানে বসে রেস্ট নিচ্ছি, সবাই মিলে আড্ডা টাড্ডা দিচ্ছি। আজকে শুক্রবার, তো নামাজ পড়ে এসে মনে হয় খানা দেবে। আমাদের বাড়ি থেকেই গিয়েছি আমরা 10 জন। তো এখানে বসে আড্ডা দিচ্ছি, কখন খাবার আসবে সেই অপেক্ষা। এই যে সেই পিচ্চিটা খুব দুষ্টুমি করছে। তো বসে আছি, এই যে যার 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 জন্য আমরা এসেছি, সেই বাবুটা, এই যে এর মুখে ভাত অনুষ্ঠানে। তো দেখতে দেখতে আমরা প্রায় টেবিলে বসে পড়েছি, খাবারও এসে গেছে। এখন আছে ফাইনালি সেই মুহূর্তটা, যার জন্য আমরা সবাই একসঙ্গে গিয়েছি। তো আপা আছে গরমে খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে, একবার ফ্যানের সামনে যাচ্ছে আর একবার টেবিলে আসছে। তো দেখতে দেখতে আমরা খেতে বসে গেছি। এই যে ভাতও চলে এসেছে, খাবারটা জাস্ট অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ। কিন্তু গরমটা একটু বেশি ছিল। যতই ঠান্ডা হোক বৃষ্টি হোক, উপরে টিনের ব্যবস্থা ছিল, বৃষ্টিতে সত্ত্বেও তো খাবার সমস্যা নেই, কিন্তু গরম ছিল খুব। যাই হোক, বিসমিল্লাহ করে শুরু করলাম। একটু ডাল দিয়ে একটু দুটো ভাত মুখে দিতেই সেই মজা লাগলো। যাক, রান্নাটা অনেক সুন্দর হইলো। ডাল দিয়ে খাবার খেতে খেতে চলে এলো গরুর গোশ। রান্নাটাও সেই ছিল, কিন্তু গরুটাও অনেক বড়, তাই আসছে যে ক্ষীরেও সালাদ, পেঁয়াজ মরিচ দিয়ে সব মিলে খুব ভালো খাওয়া দাওয়া করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।